হ্যালো এভরিওয়ান, এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা আজকে যাব দার্জিলিং। তার জন্য আমরা প্রথমে আমাদের বহরমপুর বাস স্ট্যান্ড থেকে বাসে করে শিলিগুড়ি পর্যন্ত যাত্রা করেছিলাম। এই যে বাসটা তোমরা দেখছো, এই বাসেই আমরা এসেছি। আর আমরা এখন শিলিগুড়ি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। তারপর আমরা মেন রোডে গিয়ে একটা গাড়ি বুক করে নিয়েছিলাম। তারপর রওনা দিলাম আমাদের স্বপ্নের দেশে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। গাড়িতে ওঠার পর আমাদের একদমই বোরিং লাগছিল না, কারণ রাস্তার দুপাশে এত গাছ সারিবদ্ধভাবে ছিল যে মনে হচ্ছিল কোনো অ্যাডভেঞ্চারে বেরিয়েছি। আর এত সুন্দর শান্ত পরিবেশ, আমরা খুব এনজয় করতে করতে গেছি। কিছুক্ষণ পর দেখা পেলাম দূর পাহাড়, অর্থাৎ আমাদের স্বপ্নের জায়গা দার্জিলিংয়ের। দূরে পাহাড় দেখে আমরা ভাবলাম এই তো এবার পৌঁছে গেছি দার্জিলিংয়ে। কিন্তু না, আমরা তখনও আমাদের গন্তব্যে পৌঁছাইনি। আর আমরা দার্জিলিংয়ে একটা হোমস্টে নিয়েছিলাম, তো সেই জায়গাটা অনেকটাই দূরে ছিল। তো এভাবেই পাহাড়ের অপরূপ দৃশ্য আর আঁকাপাকা পথ ধরেই আমরা পৌঁছাই টিকা স্ট্যান্ডে, কারণ সেখান থেকেই আমাদের গাড়ি নিয়ে আমাদের হোমস্টে পৌঁছানোর একমাত্র উপায় ছিল। আর এখানে যাদের দেখলে, তারা হচ্ছে আমরা যে হোমস্টেটা নিয়েছিলাম সেখানকার মালিকের স্ত্রী আর তার মেয়ে। তো আমরা সব শেষে পৌঁছে যাই আমাদের হোমস্টেতে। আর এই জায়গাটা এত সুন্দর আর শান্ত পরিবেশ ছিল, কি বলবো। আর তোমরা এখানে যাকে দেখছো, ইনি হলেন এই হোমস্টের মালিক। উনি প্রথমে আমাদের অভ্যর্থনা জানালেন, তারপর আমাদের দেখালেন এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে সব ট্যুরিস্টদের খাবার খাওয়ার জন্য তৈরি করেছেন, ডাইনিং হলের মতো। আর সব থেকে ভালো ব্যাপার ছিল যেটা, সেটা হচ্ছে এখানে বসে সামনে অদূর পাহাড় দেখা যাচ্ছে। আর এখানকার ভিউটা ছিল জাস্ট অসাধারণ। তারপর উনি আমাদের রুমে নিয়ে গেলেন। আমাদের রুম ছাড়াও বাকি রুমগুলো যেগুলো ছিল সেগুলোও তিনি ঘুরে দেখালেন। আর এই রুমগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমাদের রুমের বাইরের ভিউটা খুব সুন্দর ছিল। আর এই হোমস্টের নাম হচ্ছে ইভিয়ানা হোমস্টে। এই ইভিয়ানা হলো ওনার মেয়ের নাম, আর ওনার মেয়ের নামেই এই হোমস্টের নামকরণ করা হয়েছে। উনি আমাদের পুরো হোমস্টেটা ঘুরিয়ে দেখালেন। জায়গাটা খুবই সুন্দর ছিল। আর রুমগুলো, আমরা যখন পৌঁছেছিলাম তখন প্রায় দুপুর 3টে বাজে। তাই বেশি দেরি না করে আমরা ফ্রেশ হয়ে নিচে আসি দুপুরের খাবার খাওয়ার জন্য। আর আমরা যেহেতু দুপুরের দিকে পৌঁছেছিলাম, তাই একেবারেই লাঞ্চ করেছিলাম। আর আজকের মেনু ছিল চিকেন, ডাল, স্যালাড, 5 তরকারি, আর ওনাদের একটা স্পেশাল চাটনি দিয়েছিল যেটা ছিল মাশরুম দিয়ে, আর পাঁপড়। আর আমাদের খাওয়া শেষে কিছু অতিথি এসেছিল, যেগুলোকে তোমরা এখনই দেখতে পাবে। খাওয়ার শেষে আমরা ভেবেছিলাম যে আমরা একটু রেস্ট নেব, কিন্তু হোমস্টে দাদা বলল যে আমাদের ঘুরতে নিয়ে যাবে। তাই আমরা রেস্ট না করেই তখন বেরিয়ে পড়েছিলাম। যাওয়ার পথে দুদিকে এত গাছ, পাহাড় আর মেঘলা আকাশ, খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। ওখানে গিয়ে দেখি একটা নদী বইছে, যার নাম ছিল রংদুন রিভার। আর এই ব্রিজটার নাম হচ্ছে ব্যাম্বু ব্রিজ। আর এই নদীর জল এত ঠান্ডা, মনে হচ্ছিল ফ্রিজ থেকে বার করা জল। আর জায়গাটা খুবই সুন্দর ছিল। এখানে অনেকটা সময় আমরা কাটালাম। কিছুক্ষণ পর হঠাৎ দেখি আকাশে মেঘ জমা হয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই আমরা বেশি দেরি না করে হোমস্টের দিকে রওনা দিলাম। কিন্তু হোমস্টে আর নদীর দূরত্ব বেশি থাকায় আমরা সময় মতো পৌঁছাতে পারিনি। মাঝ রাস্তায় পুরো ভিজে গেছিলাম। তারপর হোমস্টে পৌঁছে ইভিনিংয়ে আমাদের চা আর পকোড়া দিয়েছিল। আর রাতের খাবারে ছিল ভাত, ডাল, 5 তরকারি, স্যালাড আর মাছ আর চিকেন। তো পরদিন সকালে ফ্রেশ হয়ে আমরা নিচে আসি জলখাবার খাওয়ার জন্য। জলখাবারে ছিল আলুর পরোটা, দই আর সস। এখানে একটা কথা বলে রাখি, আমরা এখন ভেবেছিলাম ঘুরতে বেরোবো, কিন্তু এই জায়গাটা ছিল মেন টাউন থেকে অনেকটাই দূরে। তাই আমরা জলখাবার খেয়েই ওখান থেকে প্যাকিং করে বেরিয়ে পড়েছিলাম প্রপার দার্জিলিংয়ে। আর আসার সময় হোমস্টের মালিক আমাদের চা পাতা গিফট করে। উনি বলেন যে ওনার
আমাদের খুব ভালো লেগেছে, তাই এটা ওনাদের তরফ থেকে গিফট। আর ওখানে যারাই যায় আসার সময় তাদের এভাবেই সম্মানিত করা হয়। তো ওখান থেকে আসার জন্য আমাদের দুটো বাইক বুক করতে হয়েছিল, কারণ উঁচু নিচু রাস্তা, আর মেন কথা সেখানে 4 চাকা আসতো না। আর এই হোমস্টেটা ছিল মেন রাস্তা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে, তাই আমরা বাইক বুক করেছিলাম। কিছুটা রাস্তা যাবার পর আমরা একটা জায়গায় থেমেছিলাম, লেবংয়ে, যেটার ভিউটা ছিল অসাধারণ। আমার তো ভীষণই ভালো লাগছিল। তারপর আমরা সোজা আসি প্রপার দার্জিলিংয়ে। এখানে একটা হোটেল ভাড়া নিই, তারপর ওখানে আমাদের সব জিনিসপত্র রেখে বেরিয়ে পড়ি টয় ট্রেনে চাপার জন্য। আর ওখানে গিয়ে দেখি সব টিকিট শেষ হয়ে গেছে, তো আমাদের আর টয় ট্রেনে চাপা হয়নি। আর সামনের দৃশ্যটা ছিল অসাধারণ, মনে হচ্ছিল যেন সামনে পেন্টিং করা আছে। তারপর এখানে আমরা কিছুক্ষণ সময় কাটানোর পর মার্কেটের দিকে গেছিলাম, সেখানে কিছু কেনাকাটা করি। কিন্তু তখন বৃষ্টি শুরু হয়, আর সেই বৃষ্টি অনেকক্ষণ ধরেই হতে থাকে। তারপর আমরা একটা দোকানে রাতের খাবার নিয়ে সোজা আমাদের হোটেলে ফিরে আসি। পরদিন সকালে আমরা বাড়ি আসার জন্য একটা গাড়ি বুক করি, আর এই গাড়ি শিলিগুড়ি পর্যন্ত যাত্রা করবে এমনটাই কথা হয়েছিল। আর আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। আর আসার সময় দেখা পাই টয় ট্রেনের। আমরা টয় ট্রেনে চাপতে পারিনি, কিন্তু আসার সময় টয় ট্রেনের দেখা পেয়েছিলাম। তো এইভাবেই আমরা রওনা দিই আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর দার্জিলিং থেকে শিলিগুড়ি পর্যন্ত আমরা পুরোটাই বৃষ্টি পেয়েছিলাম। আর এই জার্নিটা কিন্তু কোনো অ্যাডভেঞ্চারের থেকে কম ছিল না। তো এই ছিল আমাদের দার্জিলিং ভ্রমণের কিছু সুন্দর মুহূর্ত।